Hello students, welcome to our YouTube channel. Today I will discuss about the trigonometry chapter. তো trigonometry chapter এর মধ্যে আমরা যে টপিকটা পড়াবো সেটা হলো আজকে trigonometrical value for any angles, মানে আমরা বিভিন্ন আননোন অ্যাঙ্গেলের মান কিন্তু বার করবো আজকে। তো সেই মান বার করার যে পদ্ধতিটা সেটাই তোমাদের সাথে ডিসকাস করব। দেখো ভালো করে, তো এখানে আমি একটা জিনিস লিখেছি অল সিলভার টি কাপস। এই যে জিনিসটা লিখেছি এটা তোমাদের মনে রাখতে হবে। এটা মনে রাখলে তোমাদের যে এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই যে ডায়াগ্রামটা দেখছো, ডায়াগ্রামটা করতে সুবিধা হবে। তো দেখো এখানে একটা প্লাস চিহ্ন মতো একটা ডায়াগ্রাম আছে, যেখানে প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে প্রত্যেকটার সাথে। তো দেখো এই ঘরটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, আমি নাম দিয়েছি ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট এবং এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, মানে ঘর, ফার্স্ট ঘর, সেকেন্ড ঘর, থার্ড ঘর, ফোর্থ ঘর। তো ফার্স্ট ঘরে কিন্তু অল পজিটিভ। দেখো অল বলতে এই ঘরটা থেকে আমাদের শুরু হবে অল। এখানে কি দেখি সিলভার, তো সিলভারের এস ফর সাইন, সাইনের অপোজিট কী জানো তোমরা? কোসেক। সাইন মানে 1/কোসেক, মানে সাইনের অপোজিট কি বা কোসেক। তাহলে সাইন আর কোসেকটা কিন্তু এখানে পজিটিভ। এখানে অল কি? অল পজিটিভ। এখানে সমস্ত কিছু মানে সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক অল কিন্তু এখানে পজিটিভ। এখানে সাইন আর কোসেক পজিটিভ। কী করে মনে রাখবো এখানে সাইন পজিটিভ? না অল সিলভার, সেকেন্ড ঘরে সিলভার, এস দিয়ে মনে রাখবো সাইন, তার অপোজিট কোসেক। নেক্সট ঘরে থার্ড কোয়াড্রেন্ট কি? না টি ফর কি? ট্যান, ট্যানের উল্টো কি? কট। তাহলে সেটা আমার পজিটিভ, সেই দুটো ট্যান আর কট। আর ফোর্থ কোয়াড্রেন্টে কি বলেছি? কাপস, সি ফর কি? কস, কসের উল্টো কি? সেক। তাহলে কস আর সেক পজিটিভ। তাহলে আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে, এখানে অল পজিটিভ, যা কিছু আসবে সেখানে পজিটিভ। কীভাবে আসছে পজিটিভ সেটাই পরে আলোচনা করছি, আগে দেখে নাও। এখানে অল পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস আর সেক পজিটিভ। ওকে, এরপর দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এটা ফার্স্টে দেখে নাও, বলছে ইফ 90 ডিগ্রি মাল্টিপ্লাই উইথ 1, 3, 5, 7 দেন চেঞ্জ। মানে কি? মানে 90 ডিগ্রিটা যদি মাল্টিপ্লাই গুণ হয় 1, 3, 5, 7 মানে অড নাম্বারের সাথে, তখন চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে? চেঞ্জ হয়ে দেখো এখানে লেখা আছে ইফ চেঞ্জ হয়ে হবে সাইনটা কস হবে, কসটা সাইন হবে, ট্যানটা কট হবে, কটটা ট্যান হবে, কোসেকটা সেক হবে, সেকটা কোসেক হবে। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। দেখো এখানে এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু যেগুলো আমরা করেছি পজিটিভ, সেটা সাইনের উল্টো কোসেক, ট্যান কট আর কস সেক। কোন কোন ঘরে পজিটিভ এটা তোমাকে মনে রাখতে হবে ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস কি? না 90 ডিগ্রি যদি মাল্টিপ্লাই হয় 1, 3, 5, 7 মানে অড নাম্বারের সাথে, তাহলে কিন্তু চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কী হবে সেটাও মনে রাখতে হবে। সাইন চেঞ্জ হয়ে হবে কস চেঞ্জ হয়ে হবে সাইন, ট্যান চেঞ্জ হয়ে হবে কট হয়ে হবে ট্যান, কোসেক চেঞ্জ হয়ে যাবে সেক চেঞ্জ হয়ে যাবে কোসেক। এটা কিন্তু মনে রাখতে হবে। এই যে ফরম্যাটটা, এই যে তিনটে জিনিস মনে রাখতে হবে। এবং নেক্সট আসছি, ইফ 90 ডিগ্রি মাল্টিপ্লাই উইথ 2, 4, 6, 8 মানে ইভেন নাম্বার, দেন নো চেঞ্জ। তখন কিন্তু কোনো চেঞ্জ, তখন সাইনটা কিন্তু সাইন থাকবে, কসই থাকবে, কোসেকই থাকবে, সেকই থাকবে, ট্যানই থাকবে, কটই থাকবে। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো একটা আমি উদাহরণ দিচ্ছি। ফার্স্টে এক্সাম্পল এটা দেখো কি বলছে, সাইন 390 ডিগ্রি। আমরা তো সাইন 390 ডিগ্রি মান জানি না। আমরা নর্মালি আমরা পড়তে গেলে পড়ি সাইন 0 থেকে 90 ডিগ্রি মানগুলো পড়ে থাকি। এগুলো আমাদের পরীক্ষাতে এমসিকিউ কোশ্চেন আছে, কিন্তু অনেক সময় দিতে পারে যে আননোন অ্যাঙ্গেলের ভ্যালু বার করা বা মান বার করা। সাইন 390 ডিগ্রি মান আমরা জানি না, তা সাইন 390 ডিগ্রি মান আমরা কী করে বার করবো? দেখো সাইনটা লিখলাম 390টাকে আমরা 90-এর ফর্মেটে ভাঙছি, কারণ আমরা প্রত্যেকটা কী বলেছি, প্রত্যেকটা কোণ আমার 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি করলে আমি বুঝতে পারবো কোন ঘরে কোনটা আছে। তাহলে 90 ডিগ্রি ফর্মেটে আমি কাছাকাছি যাবো। তাহলে 4 9 কত? 36। আমি ফার্স্টে 2 9 দিলাম 180, অনেকটা বেশি 390, 3 9 27, 270 আসছে, তাহলে আরও অনেকটা বেশি, 4 9 36। তাহলে 360 আর প্লাস 30 করলে কিন্তু আমার 390 হয়ে যায়। তাহলে আমি লিখছি 4 × 90 + 30 ডিগ্রি, তার মানে 390 ডিগ্রি। 4 9 36, 360 ডিগ্রি, 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি হচ্ছে 390 ডিগ্রি। তাহলে এবার তুমি গুনো, দেখো 490, 190, 290, 390, 490 কি আছে? প্লাস আছে, প্লাস 30 ডিগ্রি, মানে প্লাস 30 ডিগ্রি মানে এই ঘরটাই চলে আসছে, এই ঘরটাই চলে এলো। তাহলে এই ঘরটাতে কি বলেছি? অল পজিটিভ। তার মানে সাইনটা কিন্তু পজিটিভই হবে। এটা কিন্তু মাথায় আমার ঢুকে গেলো, সাইনটা পজিটিভ হবে, মানে পজিটিভ মানে কিছু না দিলেও চলে, তাহলে পজিটিভ হবে, বুঝে গেলাম। এরপর আমি কি দেখবো? শুধুমাত্র ফার্স্ট দেখে নেবো সাইনটা কী হলো, আর নেক্সট দেখবো যে কী হচ্ছে। আমি 4 দিয়ে গুণ করেছি, 4 দিয়ে মানে ইভেন নাম্বার দিয়ে গুণ করেছি। ইভেন নাম্বার দিয়ে গুণ করলে কী বলেছি? নো চেঞ্জ মানে সাইনটা সাইনই থাকবে। তাহলে আমার বেরিয়ে গেল সাইন 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটার মান হচ্ছে থিটার মান, তাহলে আমার টোটাল হয়ে গেলো কি সাইনটা সাইন হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি মান আমরা পড়েছি হাফ।
হাফটা অ্যান্সার। হয়তো অনেক সময় তোমাদের এমসিকিউ সাইন 30 ডিগ্রিটাও দিতে পারে, সাইন 30 ডিগ্রিটাও তোমরা অ্যান্সার দিতে পারো, ঠিক আছে। ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি আরেকটা, cos 180 প্লাস থিটা, cos 180 প্লাস থিটা তোমাকে দিয়েছে, তাহলে কত কী হবে এটা কী বার করতে হবে। তো cos 180 থিটা মানে কী করতে পারি, 2 × 90 প্লাস থিটা, প্লাস থিটার মান যে কোনো হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে। তো cos 2 × 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে cos গুনছি দেখো 290 প্লাস থিটা, 190 290 প্লাস থিটা, মানে এই ঘরে আমার চলে এসছে কসটা, এই ঘরে cos কী বলেছি দেখো, এই ঘরে কিন্তু কসটা কী হবে, নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে, কারণ এই ঘরে কিন্তু ট্যান আর কট পজিটিভ। যদি কসটা 390 হয় এখানে ঢুকে যেত, 390 প্লাস হয় কস, তাহলে কিন্তু এটা পজিটিভ হতো। তার জন্য এই প্রথমে কিন্তু এটা মাইনাস হয়ে গেলে আমি কিন্তু মাইনাস সাইনটা দিয়ে দিয়েছি, দেখো ফার্স্টে কিন্তু মাইনাস সাইনটা দেওয়া আছে, ঠিক আছে। এরপর আমি কী দেবো, প্লাস মাইনাসটা ফার্স্টে দেখে নিলাম। এরপর আবার কী করে দেখা যাচ্ছে যে 290 না 190 না 390 না 490 দেখবো, 290 আছে মানে চেঞ্জ হবে না, তাহলে আমার কস থিটা মাইনাস কস থিটা হয়ে গেল। ঠিক তোমাকে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো যদি বলো যে tan 180 মাইনাস থিটা, tan 180 ডিগ্রি মাইনাস থিটা যদি বলছে, তাহলে নিশ্চয়ই আমি লিখবো কি, tan 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা করবো। এরপর কী করবো, কাজ আবার গুনতে হবে, 290 190 290 মাইনাস থিটা বলছে, মাইনাস মানে ব্যাক করে যাবে, এখানে চলে আসবে, ব্যাকে করে ব্যাক চলে যাচ্ছে, তাহলে এইখানে যখন চলে আসছে এইখানে আমার ট্যান কি দেখতে হবে, পজিটিভ না নেগেটিভ, এখানে কিন্তু আমার ট্যান নেগেটিভ, ট্যান কোথায় পজিটিভ, এইখানে ট্যান পজিটিভ, তাহলে এটা আমার ফার্স্টেই মাইনাস সাইন বসে গেল। এরপর 290 মানে নো চেঞ্জ, তাহলে মাইনাস ট্যান থিটা, দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে। তাহলে এইগুলো তোমাদের আননোন অ্যাঙ্গেলের কিছু কোশ্চেন আসে, অনেক একটা ছোটো ছোটো কোশ্চেন দেয় যে সাইন এত ডিগ্রি হতে পারে, ট্যান এত ডিগ্রি হতে পারে, বিভিন্ন রকম কস এত ডিগ্রি হতে পারে, থিটা শুধু দিতে পারে, কস এটা দিয়ে দিত তোমার 390 ডিগ্রি প্লাস থিটা এরকম দিতে পারে, মানে 90-এর ফর্মেটে তোমাকে দেবে, ঠিক আছে। তো সেটা আমাকে 290 190 করে আমরা ফার্স্টে করে নেবো, গুণ করার পর প্লাস থিটা মাইনাস থিটা সেটা দেখবে, এই ছকের মধ্যে কিন্তু গুনবে প্রত্যেকটা 90 ডিগ্রি কোয়ার্ডিনেটগুলো গুনার পর শুধু দুটো জিনিস চেক করতে হবে, একটা হচ্ছে মাইনাস হবে না প্লাস হবে, আর একটা হচ্ছে চেঞ্জ হচ্ছে না হচ্ছে না, চেঞ্জ হয়ে কী হবে সেটা তোমাদের মনে রাখতে হবে এখানে, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা খাতায় ভালো করে লিখে নেবে, খাতায় লিখে নেওয়ার পর জিনিসটাকে আরও ভালো করে বুঝবে, ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে। ওকে, তো এই পার্টটা একটা ত্রিকোণমিতির খুব ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে তোমরা দেখবে, জিনিসগুলো বুঝতে পারবে এবং কিছু কিছু জিনিস এখান থেকে আরও প্র্যাকটিস করতে হবে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।